প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁর বিএম ল্যাবরেটরি স্কুলে আছেন এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ের দিকে এবং জুলাইয়ের এই আন্দোলনকে ঘিরেই পরবর্তীতে 2 দফা কারফিউ দেওয়া হয় এবং এই কারফিউ এবং কোটা বিরোধী আন্দোলন সব মিলে কিন্তু গত 17 জুলাই থেকে এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং বন্ধ ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা কিন্তু ঘরের তারা অনেকটা পড়ালেখার বাইরে একরকম ছিলেন এবং বিদ্যালয়ের বাইরে ছিলেন। তবে এই প্রায় 28-29 দিনের পর আজকে আবার নতুন করে এই বিদ্যালয়গুলো খোলা হয়েছে এবং বিদ্যালয় খোলার পর থেকেই আমরা দেখছিলাম সকাল থেকেই যারা শিক্ষার্থী তারা কিন্তু বিদ্যালয়ে বেশ স্বতঃস্ফূর্ত এবং একটা উচ্ছ্বাস নিয়ে এই বিদ্যালয়গুলোতে এসেছেন এবং প্রায় 1 মাস পর তারা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে তাদের একটা সৌহার্দ্য সম্প্রীতি গড়ে উঠছে এবং অনেকে কথা বলছেন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা নতুন প্রায় 1 মাস পর তাদের এই বিদ্যালয়ে আসার পর দেখা সাক্ষাৎ হয়েছে। সব মিলে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন একটা প্রাণের উচ্ছ্বাস তাদের ভিতরে আমরা লক্ষ্য করছি এবং পড়ালেখার একটা নতুন উদ্যম তাদের দিক থেকে কিন্তু আবার তারা প্রকাশ করছেন এবং পড়ালেখার আসলে একটি সুস্থ ধারার পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের দিক থেকে কিন্তু সবসময় দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন যেন দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ না থাকে এবং পড়ার টেবিলে শিক্ষার্থীরা থাকে, তাদের সিলেবাসের বিষয় রয়েছে এবং যে সিলেবাস রয়েছে সিলেবাসের পরীক্ষার রুটিন রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু শিক্ষার্থীর দিক থেকে বলা হয়েছে যে তারা নিয়মিত পড়ার মধ্যে থাকতে চান এবং এরকম পরিস্থিতি যে পরিস্থিতিটা আসলে একটা দীর্ঘ প্রায় 1 মাস তারা বাইরে থাকার কারণে পড়ালেখা বা সার্বিক তাদের যে রুটিন এটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হয়েছে এবং এই ব্যাহত বা পড়ালেখার যে ছন্দপতন এটাকে কাটিয়ে তোলার জন্য তাদের কিন্তু এখন বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের উপস্থিতি তারা কামনা করছেন এবং শিক্ষকরাও বলছেন যে গ্যাপটা রয়েছে, যে শূন্যতা তৈরি হচ্ছে, এই শূন্যতা পূরণের জন্য কিন্তু তাদের রুটিন গুলোকে পরিবর্তন করে নতুন আঙ্গিকে আরো অধিক হারে যেন তারা শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী করতে পারেন, সিলেবাসটা যেন শেষ করতে পারেন, এই বিষয়গুলো শিক্ষকদের দিক থেকে কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে বা এই ক্লাসে তারা তুলে ধরছেন। এবং সব মিলে আমরা যে বিষয়টি দেখছিলাম বিদ্যালয়ের আজকে যদিও 1 মাস পর খোলা হয়েছে, শিক্ষার্থীদের একটা দারুণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং নতুন একটি সরকারের এই 1 মাসে তারাও কিন্তু বিভিন্ন সময় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বলছেন এবং একটা উদ্দীপনার মধ্য দিয়ে নতুন পরিবেশে নতুন এই ক্লাসে তাদের ভিতরে কিন্তু এক ধরনের উদ্যমতা আমরা দেখছিলাম এবং এবং এই উদ্যমতার মাঝে তাদের দিক থেকে যে বিষয়টি বলা হয়েছে, যেহেতু হাতে সময় খুব কম রয়েছে, কম সময়ের মধ্যে তাদের এই সিলেবাসটা শেষ করতে হবে এবং সিলেবাস শেষ করতে গিয়ে কিন্তু বাড়তি পড়ার কথা তারা বলছেন, বাড়তি ক্লাসে তারা মনোযোগী হওয়ার কথা বলছেন এই বিদ্যালয়গুলোতে। এই ছিল সার্বিক 1 মাস ছুটি থাকার পর বিদ্যালয়গুলো যে সরব উপস্থিতি শিক্ষার্থীদের, সেই খবর আমার কাছে। শিক্ষা কার্যক্রম শুরুর খবর জানতে সরাসরি ছিলাম নওগাঁর বিএম ল্যাবরেটরি স্কুলে।